আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। মানে মিক্সরন একটা ফিলিংসের মাঝে আছি। বাদ বালা সুখ দুঃখ কষ্ট সবটা মিক্স হয়ে গেছে এখানেও। তো আমারও ভিডিওটা শেয়ার করার লাগিয়ে এলাম আজকে। আশা করি আপনার ভালো লাগবো। তো আগের ভিডিও তো আমি মানে টেক অফ করার পরেও আর কি অন দ্য ওয়ে থাকার মাঝেও দুবাই যাওয়ার আগেও আমি ভিডিওটা শেষ করেছিলাম। তো আজ আর কি রেস্ট অফ পার্ট শেয়ার করবো। আশা করি আপনার ভালো লাগবে আজকের ভিডিওটা। তো ওখান আর কি অন দ্য ওয়ে টু দুবাই। তো দুবাই যাওয়ার পথে আছি। আর প্লেনের উইন্ডোর মুখে খালি সাইরাম আর কি, মানে আমার ঘুম তো ধরেরও না অশান্তির কারণে। কিন্তু যেনে প্লেনে দিয়ে যতবারও চাই আর কি লাগে আল্লাহর এক মহা কুদরত আর কি। অত লোড, মানে পেট্রোল লোড, মানুষের লোড, বিমানের নিজের ইঞ্জিন, বিমানের নিজর, এরপরে হইল গিয়া কার্গোর অত লোড লইয়া আল্লাহর কি কুদরত যেনে বিমানটা ফ্লাই করে আর কি। তো অবশ্যই আল্লাহর প্ল্যান করা বা আল্লাহর হুকুম আসিল, মানে আল্লাহর সৃষ্টি আমরা সব আর কি ওরকম ট্রাভেলিং কইরা আল্লাহর দুনিয়া দেখতাম। যার কারণেও হয়তো এটা মানুষের মাথাত এটা আইছে বা এই প্রযুক্তির আবিষ্কার হয়েছে। আল্লাহর হুকুম ছাড়া এটা সব অসম্ভব। তো টাইম কাটানির লাগিয়ে আমি মুভি একটার পরে আর একটা, মানে একটু দেখি আর চেঞ্জ করি, একটু দেখি আর চেঞ্জ করি, মানে কোনো কিছু তো মন বন না মুভি দেখাত। আর রিল্যাক্সও থাকতে পারলাম না, আবার ঘুমটাও ধরেন না, অত টায়ার্ড আমি। মানে 3 দিন 4 দিন ধরে আমার টোটালি 3 দিন 4 দিন কইলে টোটালি ভুল হইব। আমি মানে 2 উইকস ধরে আমি কোনো ঘুম নাই আমার, অত শান্তি। তারপরেও আমি একটু টায়ার্ড থাকার পরেও আমার ঘুমটা আর না আর কি। তো ওখানে আর কি আমরা ডিনারটা সার্ভ করা হয়েছে। তো ডিনারের মেনুটা আসলে টেক অফ করার আগেও দেলাইছিল তারা, দেওয়ার পরে চেক কইরা আর কি। তারপরে আমি লাম বিরিয়ানিটা অর্ডার করছি, লাম বিরিয়ানি। এরপরে ডেজার্ট আছে কেন। তো খাওয়ার চেষ্টা করবো আমি। আমার কাছে লাগে যেন নর্মালি আমি ফ্লাইং টাইমও খানিটা মানে ফিল কইরা খাই, তারপরে আমি এনজয় করি খাওয়াটা। বা দিস টাইম আমার কাছে লাগে আর কি সব কিছু আমার কাছে ডিফারেন্ট লাগে। মানে খাওয়া তো আমার ইন্টারেস্ট আর না, এমনকি খানির কোনো টেস্টও বুঝলাম না। আর বুক কিন্তু আছে মারাত্মক পেটের মাঝে, কারণ আমি সকালে আমি চা খাইয়া বাড়াইছি। আর এখন আমরা ফ্লাইট হইতে হইতেও 4:30টার উপরে হয়ে গেছে এখন। আর আমি কফি খাইছিলাম এয়ারপোর্ট আইয়া। আর এখন পর্যন্ত আমার পেটে আর কোনো খানি নাই। আগের দিনও লাঞ্চও খাইছিলাম, তারপরেও আমার খানির মাঝে তেমন একটা মানে কোনো টেস্ট কিচ্ছু পাইলাম না। কিন্তু খাওয়া তো লাগবো, কারণ শরীরও এনার্জি লেভেলটা ঠিক রাখতে হইলে খাওয়া লাগবো, কারণ ঘুম নাই। তারপরে যে খানিও থাকে না, আর ওয়ার্স।
খাওয়া দাওয়া শেষ করার পরে সব কিন্তু রিল্যাক্সে ঘুম দিরা আর দুই একটা বেবি আছিল প্লেনও তারা কিছু কান্দাকাটি করে মা বাপরেও শান্তি দেয় তো তারার কান্দাকাটি দেখে আমার ভিতরে এমন অশান্তি করে আমার খালিও আমার বাচ্চান্তর কথা মনোর আর আমার কাছে নিজরে কেমন জানি একটা খালি খালি লাগে আর কি যেন অসহায় আল্লাহ খানি লাগে সো এমিরাতর খানি অলওয়েজ আমি বালা পাই আর খানির টেস্টিও আছিল তারপরেও আমার ভিতরে যেন রিল্যাক্স নাই আমি মানে ঘুম নাই টায়ার্ড টেনশন ওটা থেকে আর কি আমার কাছে খানিটা হয়তো এনজয়েবল হইছে না কিন্তু আমি পুরাটা শেষ করছি বিকজ আমার এনার্জি লেভেলটা ঠিক রাখা জরুরি আমি এটা চিন্তা করছি আর কি তো ওখানে আর কি আমি পাকিস্তানি একটা ড্রামা দেখাত লাগছি আর ড্রামাটা নাম আসছিল আর কি রিশতে সো এই ড্রামাটা আমি আসলে পুরা দেখছি আমার জার্নিত আর এটা দেখি দেখি আমি আসলে দুবাই পৌঁছে গেছি ওরকম হয়েছে কারণ স্টোরিটা অনেক সুন্দর মানে প্যারেন্টস বা চিলড্রেন রিলেটেড আর কি সো ওখন আমরা আর কি আইসক্রিম সার্ভ করছে তারা যে টাইপর চাইছেন আর কি স্ন্যাক্স তো আমি আইসক্রিমটা নিছি কিন্তু আবার ডরাইরাম আমার সামনের তারার অবস্থা খুবই ভয়ানক মানে অত কফ করা তারা যেন আমার ডর লাগে মানে আমি নিয়ে অসুস্থ হয়ে যাই দেশে যাওয়ার পরও ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর হুকুম যেন তাকে কোনো বিপদ আইতো আল্লাহ যেন আমার উপরে দিন এনগি তবু আমার বাচ্চান ধরে যেন আল্লাহ বালা রাখবেন আমি ও দোয়াটা কন্টিনিউ করলাম যেন আল্লাহ যদিও কোনো প্রবলেম দেওয়ার তাকে আমারে দেলাইও তবু আমার বাচ্চান ধরে বালা রাখবো আর আল্লাহ চাইলে তো সবরেও বালা রাখতে পারেন সেউরে প্রবলেম দেয়া সেউরে বাঁচানি লাগবো এরকম নাই তারপরেও আর কি মার মন তো লাগে উল্টা পাল্টা চিন্তা থাকে এই ধরনের দোয়া করলাম তো দেখতে পাররা আমরা অলরেডি দুবাই আমরা আসছি আর কি তো ওখানে ল্যান্ড করাটা খালি ল্যান্ড করার লাগি ওয়েটিং আর দুবাই অত সুন্দর লাগে আর কি আমার এয়ারপোর্ট দুবাইয়ের অত নাইস ভিউ মানে আর ও নাইট ভিউ তো আরও আসম লাগে মানে অত সুন্দর ভিউ মানে আমি যতবার এমিরাতে ট্রাভেলিং করছি আমি দুবাইয়ের এয়ারপোর্টের দৃশ্যটারে নানি আমি অত এনজয় করি বা অত বেশি ফিল করি আমি একটা নজর লাগে আমি ফিরাইতাম চাই না আমার অত ভালো লাগে আলহামদুলিল্লাহ অত সুন্দর করে তারা করছে আর কি মাশাল্লাহ তো আমি উইন্ডোর সাইড আমি নিছিলামও আর কি এর লাগে আর কি স্পেশালি দুবাইয়ের ভিউটা দেখার লাগে আমি উইন্ডোর সাইডটা নিছি আর দেখতে পারা কত সুন্দর লাগে মানে আর ডে টাইমেও তো তা আসলে ফিল করা যায় না বা বোঝা যায় না আর আমি যতবারও ট্রাভেলিং করছি নাইট ভিউটা পাইছি আর নাইট ভিউ আমার কাছে অতিরিক্ত সুন্দর লাগে অতিরিক্ত যেটা এখন আল্লাহ করলাম যেন আল্লাহ একটা সেফ ল্যান্ডিং দিতে আর কি ল্যান্ডিংয়ের সময় আমি খুবই ডরাই আর আমি আবার আসলে এক সপ্তাহ আগে যেটা হয়েছে আমার লগে মানে ডিসেম্বর মাসও এরোপ্লেন ক্রাশ হয়েছে মানে দুইটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যেটাও হই না এখানে আমার গোটা গেছে ডিসেম্বরও আর আমার চৌক ও নিউজও হল আমি আবার এক সপ্তাহ আগে মানে ফ্লাই করার এক সপ্তাহ আগটা কি খালি আমার চৌক আইয়া পড়ে আর আমি অতিরিক্ত মানে নার্ভাস ফিল করাত আসলাম যেনে খিতা হইব না হইব মানে ঘটনাটা ওরকম আছিল যেনে ফাঁকি তারা বুঝতে পারছে ফাঁকি গিয়া ইঞ্জিনের ভিতরে আমাইয়া বাদে যে আগুন ধরা হয়েছিল আর কি তো ও ডরটা মনের মাঝে কন্টিনিউ আছে যেনে কিতে হইব না হইব তো বাদে আর কি হয়েছে আল্লাহ ভরসা যা হইবার হইব অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না আর প্রত্যেকটা জিনিসও দেখা যায় যেন আমরা মনের মাঝে একটা ডর যদি না নিলাইতে ও ডরটাই আমরা বেশি অংশ মানে হতাশ বানাইয়া রাখিলাই আর ও ডর রাখি তো যাই হোক মানে আর এই প্রসঙ্গ বাদও দিলাই আল্লাহ সেফলি একটা ল্যান্ডিং দিতাও দোয়া করলাম আর কি আর ভিউটা উপভোগ করাত আসলাম আর ভিউ দীক্ষা তো মানে সব ডর বয়ে বুলি লিছিলাম একটু সময় লাগি হইলেও মানে মনে হয়েছে না এটা কিছু আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহও আমার বলাইয়া রাখছেন মানে আমি অস্থিরতা যাতে আমার ভিতরে কাম করে না লাগে
তো আমি জানি না কিতো হয়েছে মানে ল্যান্ড করার চেষ্টা চলাকালীন অবস্থায় আবার আর কি বিমান ফ্লাই করছে তারা করার পরে অ্যানাউন্স দিছে যে আমরা রানওয়ে ক্লিয়ার নাই তো আবার আর কি কয়েকটা চক্কর তারা দিছে বা টাইম আরও বাক্কা সময় লাগছে মানে 10-15 মিনিট পরে গিয়ে আবার ল্যান্ডিংয়ের লাগিয়ে চেষ্টা কইরা তারপরে গিয়ে আর কি আমরা আবার ল্যান্ড করলাম। তো এরকম আসলে হয় বা আলহামদুলিল্লাহ মানে ও ধরনের ঘটনা থাকিও কিন্তু অ্যাক্সিডেন্ট বা বাদ হ্যাপেন সকল হয়। তো দেখতে পারা ওয়েলকাম টু দুবাই। তো আমরা আলহামদুলিল্লাহ দুবাই পৌঁছে গেছি, ওখানে খালি একটা সেফ ল্যান্ডিং ও আসা আর কি। সো আলহামদুলিল্লাহ ওখানে কিন্তু আমরা লানটা টাচ করে এলেছি, শুক্র আলহামদুলিল্লাহ। আর সবে ওই মুহূর্তে এই টাইমের সময় দোয়া করাত আসলা আমার। আর দুবাই এমিরাতও আর কি সবসময় আল্লাহ রসুলোর নাম লইয়া বিমানটা টেক অফ করা বা ল্যান্ডিং করা হয়, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। প্লাস আমরা বাংলাদেশি বিমানও তো এই ধরনের জিনিস হয়। তারপরেও আমি দেখছি মানে মিডিল ইস্টর বিমান হলো আর কি এই নিয়ম কানুনটা আরও সুন্দর বেশি থাকে, আরও নাইস থাকে। সো আলহামদুলিল্লাহ আমরা এখন দুবাই ল্যান্ড করছি। Welcome to Dubai National Airport. Please keep your seatbelt fastened until the sign has been switched off. Before leaving us today, please check your seat area for any personal belongings. Thank you, flying Emirates. We hope you've enjoyed your flight and we look forward to seeing you again soon. তো এখন বাজে আর কি দুবাই টাইম 3:50 মতো, অলমোস্ট 4টা হওয়া যায়, কারণ বাড়াইতেও 4টা হয়ে যাব। আর 6:50 আর কি আমার নেক্সট ফ্লাইট। তো রাতকের দৃশ্যটা আগেও কতবার হয়েছে যেন আমার অনেক ভালো লাগে। আর এখন আর কি সব ল্যান্ড করার পরে এখনও পর্যন্ত আর কি আমরা খোয়া হয়েছে যেন সিট বেল লাগাইল রাখার লাগে। The beach is all here actually. তখন আর কি আমরা বিমান থেকে বাড়াই গেছি, বাড়াইয়া এখানে তো এক বিমানের মানুষও অনেকটা পার্ট হয়ে যায়, একজনের একটা ডেস্টিনেশন থাকে। আবার কেউ দেখা যায় যে ও দুবাইও তারা ডেস্টিনেশন, আর কেউ আর অন্যান্য দেশের কানেকশন ফ্লাইটর লাগে আর কি যার রাস্তা আর কি বদলে যায়। আর কেউ ব্যাগেজ কালেক্ট করাতে চান যারা আর কি না ডেস্টিনেশন ওখানেও শেষ। তো আমার তো কানেকশন ফ্লাইট ধরা লাগবো, তো আমি আমার কানেকশনের রাস্তা মুখায় আটরাম আর কি।
আর আমার কাছে তেমন একটা বেশি টাইম নাই, আর টাইম আছেও হওয়া যায় যে 2 hours বা 2.5 hours আমার আছে, 2.5 ঘন্টার মতো আমার হাতে আছে। তো ইনাফ টাইম আছে মানে আমার ফ্লাইটর আর কি। তারপরেও আমার ভিতরে একটা রাশ থাকে আর কি, যেনে আমি অন টাইম গিয়ে আমার যে গেট আছে আমি আমার গেটও গেলে গিয়ে আমার জানার মাঝে একটা শান্তি আই হয় আর কি। এর আগে আমি তেমন একটা ঘোরাঘুরি করি না। সো আমার গেটটা পাওয়ার পরে গিয়ে আমার একটু রিল্যাক্স ওই আমি যে কোনো সময়ও আমার কানেকশন ফ্লাইট থাকলে আগে আমি গেটটা পার করা হইল গিয়ে আমার প্রথম কাজটা থাকে আর কি, পরে গিয়া অন্যান্য জিনিস সময় থাকলে করি। আর দুবাই এয়ারপোর্টের ভিতরেও মানে টাইমটা যদি 5 ঘন্টাও থাকে আর কি ওয়েটিং টাইম, আমার কাছে লাগে খাটানি একবারই ইজি। কারণ ভিতরে এত এত শপ হল আর কি, এটা এক একটা শপিং ঘোরাঘুরি কইরা টুকিটাকি শপিং করাত লাগি যাওতে শেষ মানে টাইম ওখানেও যাইব গিয়ে। তো আমি আমার ফ্লাইটটার টাইম টেবল চেক কইরা তারপরে আমি আমার গেট নাম্বার আইছি আর কি, আওয়ার পরে ওখানে আমরা চেক ইন চলে এখন। তো চেক ইনটা করার পরে আর আমি একটু ফ্রেশ হয়েছি আর কি, আমার তো যতটুকু টাইম আছিল আমি ফ্রেশ হইয়া ওখানেও ওয়েটিং এরিয়াটা আসলাম আর কি। আমি আর বেশি ঘোরাঘুরি করছি না, জানি না পাওয়া একবার না টায়ার্ড লাগের বেশি। তো তারপরে আমার টাইম হয়ে গেছে, তো ওখানে আর কি আমরা নেক্সট ফ্লাইটও লাগি আর কি, মানে দুবাই টু ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হইমু ইনশাআল্লাহ। ওখানে আর কি আমরা ফ্লাইটর কিতাব বোর্ডিংটা হয়ে যায় আর কি। তো অনেক লম্বা কিউ আছিল, আর কেন তো পাট আছে মানে প্রত্যেকটা বোর্ডিং পাসের জোন অনুযায়ী আর কি। আর তারা শৃঙ্খলাভাবেও মানে ভিতরে মানুষ নিরা প্রথম তো ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে দেওয়া হয়ে যায়, তারপরে আর কি জোন হিসাবে ডাকা হয়। যেমন আমার জোনটা আছিল এফ, তো আমার সিরিয়াল হওয়ার পরে আর কি আমি ওখান যাইরাম। তো আগের বিমানটা তো আসিল গাড়ি বড় মানে দুবাই টু লন্ডন আর লন্ডন টু দুবাইয়ের বিমানটা থাকে আর কি, বেশি স্পেস থাকে বা মুভমেন্ট করতে তেমন একটা প্রবলেম হয় না। আর বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস উপরের ফ্লোরও থাকে, আর নিচের ফ্লোরও দেখা যায় সব ইকোনমি থাকে আর কি। আর এটা যেটা দুবাই থেকে দেখা যায় আর ঢাকা থেকে যেটা দুবাই হয় এটা একটু স্কুইজি আর কি। তারপরে আমার ব্যাড লাক আছে লইল গিয়া আর কি সিটর ক্ষেত্রে, আমার সিটটা পড়ছে গিয়া 2জন বেঠা মানুষের মাঝখানো। তারপরে আমি রিকোয়েস্ট করলাম আর কি যেনে বিমান ক্লোর গেছে যেনে আমি চাইলাম না এই মিডলও বইতাম, আমি তো আনকমফোর্টেবল আছি বা আনকমফোর্টেবল ফিল করমু, আমার প্লিজ যে কোনো একটা সাইড দিলাও। তো তারপরে আর কি তারা রিকোয়েস্ট কইরা আমার সামনের একজনের গেছে আর কি কোয়া হয়েছে যেনে প্লিজ মহিলা মানুষ মানে দয়া কইরা তাইনোর সিটটা আমারে দেওয়ার লাগে। তো তাইন আসলা আর কি মোল্লা, আর আমার আগে দিয়ে আসলা মোল্লা মানুষের বউ একটা বেবিরে লইয়া আর কি, আর একটা ফ্রন্টের সিটও আর কি। যেহেতু বেবি লগে আসিল ফ্রন্ট সিটটা দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি না নিয়মে তো ফ্যামিলি মেম্বার তারা এক লগে থাকে সিরিয়াল বা ও মানুষও আনলাকি আসলা আমিও আনলাকি। তো আমি একটা সাইড পাইছি ঠিক আছে, কিন্তু তাই আমার মিডেলও যাওয়ার পরে আর কি তাইনোর বেবি খান্দন খানলে বা বউরে দেখার লাগি বাচ্চারে দেখার লাগি একটু পর আর কি উকি মারাত আসলা, আর আমি খুবই ডিস্টার্ব হয়েছি। বা কারণ এই জায়গায় যদি একটা মহিলা মানুষ হইতো হয়তো আমারও তখন ডিস্টার্ব হইল না নে, বা আমার শরীরের লোকে একটু শরীর লাগলেও ও তখন ডিসকমফোর্ট ফিল হইল না নে, যেহেতু পুরুষ মানুষ এ লাগে আর কি প্রবলেমটা আমার কাছে একটু মারাত্মক বা বড় ধরনের প্রবলেমও লাগছে আর কি ফেস করাম। তো যাই হোক 4 hours ওর জার্নি, তারপরেও লাগছে 8 hours মনে হয় আমি খাটাইলাম, কারণ আনকমফোর্টেবল থাকলে টাইমটা আসলে খাটে না। তো খাওয়া দাওয়াও হয়েছে, আমরা সকালে ব্রেকফাস্টটা করা হয়েছে আর কি। তো ব্রেকফাস্টও আমি নিয়েছিলাম পরোটা আর কিতা আর কি ছানার কারি যেটা আর কি, ওটা খুবই টেস্টি আছিল বা ভালোও লাগছে।
তো আলহামদুলিল্লাহ এখন আমরা সেফলি ল্যান্ড করছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও। তো আমি আর তারপরে আর কি আমার রেকর্ড করা হয়েছে না, যেহেতু আমি আনকমফোর্টেবল অবস্থায় এই সারাটা জার্নি কাটাইছি। আমি তেমন একটা আর ফোন আতও নিছি না রেকর্ড করার উদ্দেশ্যে। তো আমরা এখন ঢাকা আইয়া পৌঁছে গেছি। আর প্রবলেমটা আসলে আমরা বাংলাদেশে আওয়ার পরেও আসলে ফেস করিনি, ওটার ডর আছিল আর অনেকটা প্রবলেম ফেস করছিও আর কি। যেমন প্রথম প্রবলেমটাও আছিল লাগেজ পাওয়া লইয়া, মানে 2 থেকে 2.5 ঘন্টা লাগছে আমার লাগেজটা কালেক্ট করতে। তারপরে তো আমার ডোমেস্টিক ফ্লাইটও আছিল, যেহেতু অত লেটর দেখে আমি ডরাইছি যে না আমার নেক্সট ফ্লাইটটা নিয়ে আমি মিস করিলাই। তো 10:45 জায়গাত আমরা 11টাত ল্যান্ড করছিলাম। তারপরে আমার মানে 1টা-1:30 হয়ে গেছে আর কি আমার লাগেজ কালেক্ট করতে। আর 3টার সময় আসছিল আমার পরের ফ্লাইটটা। সো ডোমেস্টিক ফ্লাইটর টাইমটাও আমি বাক্কা বোরিং আসলাম, প্লাস মনে মনে ডর আসছিল যে ইতা ছোটো ছোটো বিমানে আসলে শুনছি অনেকে বাদ এক্সপিরিয়েন্স ফেস করেন। তো মনের মাঝে একটা ডর লইয়া লইয়া কাটাইছি, কারণ আমি ডোমেস্টিক ফ্লাইটও ফার্স্ট টাইম ইউজ করলাম। আগে আমি আইসি দেশও, কিন্তু ঢাকা থাকি ডাইরেক্টলি আর কি আমার হাজব্যান্ডের গাড়ি দিয়ে আমারে সিলেট নিছেন। তো আমি এটা থাকি এটার লাগে আমার নয়া এক্সপিরিয়েন্স। আর লাগেজটার কথা খোয়াত আসলাম যে লেটে পাইছি, প্লাস আমার একটা লাগেজর থালাটা ভাঙ্গা আছিল, আমি জানি না এটা খেনে আর কি। তো যাই হোক আমরা আগে শুনছিলাম যে লাগেজর সার্ভিস ভালো হয়েছে, কিন্তু মোটেও নাই। তো আজকের লাগে ভিডিওটা আর বেশি লম্বা করাম না, দেখা হইব আমার নেক্সট ব্লগও আর কি নেক্সট পার্টও লইয়া। আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।